আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ। আজকে আবার একটা পিটিশন নিয়ে উপস্থিত হচ্ছি। এশিয়া কাপ ২০২৫ এ সুপার 4 এর আজকে ১ম ম্যাচ এবং হলো এই এশিয়া কাপ ২০২৫ এর ১৩তম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। নিজেদের ১ম ম্যাচে আর গ্রুপ পর্বে এর আগে তারা খেলেছে। সুপার 4 এর ১ম ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। অবশ্যই ২ দলের মধ্যকার হাই ভোল্টেজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ মানে হলো উত্তেজনা, টানটান উত্তেজনা, আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দু সৃষ্টি হয়ে যায়। যেমনটা ভারত এবং পাকিস্তান ম্যাচে যেরকম উত্তেজনা তৈরি হয়, সেরকম একটা শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার খেলায় সেরকম একটা কিছু হয়। তো আমরা আজকের ম্যাচে যে বাংলাদেশের বেস্ট 11 সেটা কেমন হতে পারে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আজকে বাংলাদেশের প্লেইং একাদশটা কেমন হতে পারে। এই সুপার ফোরে আসার জন্য হলো শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকা লাগছে জয় পরাজয়ের উপরে। সেই শ্রীলঙ্কার বিপক্ষে আজকে মাঠে নামতে হচ্ছে। আর সেই একাদশটা বাংলাদেশের কেমন হবে? আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আহ, বাংলাদেশ যে আফগানিস্তানের সঙ্গে লাস্ট যে ম্যাচ খেললো সেই ম্যাচের মতোই হলো আজকের প্লেইং একাদশ হতে পারে। হয়তো বা দুই একজনকে আজকে হলো ব্যতিক্রম দেখা যেতে পারে। আজকে হলো চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো পেসারের ভিতরে হলো শরীফুল অথবা মুস্তাফিজ যে কোনো একজন বা আবার হলো তাসকিনের জায়গায় হয়তো তানজিদ সাকিবকেও দেখা যেতে পারে আজকে। এবং হলো হয়তোবা আমরা আজকের ম্যাচে শেখ মেহেদী হাসানকেও দেখতে পারি। তবে শুরুর একাদশটা ঠিকই থাকবে। অবশ্যই তানজিদ তামিম গত ম্যাচে ভালো করেছে বিধায় হলো বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করেছে। আজকে ওপেনিং এ অবশ্যই তানজিদ তামিম থাকছে। পাশাপাশি সাইফ হাসানও ভালো থাকবে। আহ, দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে থাকবে এবং তৌহিদ হৃদয়ের যে জিনিসটা তার কিন্তু বর্তমান পারফরম্যান্স আশাজনক না। টি-টোয়েন্টিতে যেভাবে খেলার দরকার সেভাবে নিজেকে মেলে ধরতে পারছে না। অবশ্যই তৌহিদ হৃদয় ৪ নম্বরে থাকবে এবং ৩ নম্বরে তো আমরা লিটন কুমার দাস তাকে দেখতে পাবো উইকেট কিপার। এবং ৫ নম্বরে যে জাকির আলী সেই জায়গায় যদি একটু আপ ডাউন করা যায় সেটা হলো ভালো হবে। যে সময়টা স্পিনাররা বোলিং করে অর্থাৎ হলো ৮ থেকে ১৫-১৬ ওভার এর আগে যদি আমরা ৮ নম্বর ওভার বা ৯ নম্বর ওভারের সময় যদি কোনো উইকেট পড়ে যায় সে সময় যদি রিশাদ হোসেনকে জায়গা দেওয়া যায় সেক্ষেত্রে হলো খুব ভালো হবে। এই ৫ নম্বর পজিশনে আমার ব্যক্তিগতভাবে মতামত যেটা, তাহলে হলো শ্রীলঙ্কার স্পিনারদের বিপক্ষে ভালো খেলতে পারবে এবং ভালো স্কোরিং এর একটা ম্যাচ উপহার দিতে পারবে। যেটা হলো আফগানিস্তান ম্যাচে জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি তারা হলো কোনো কিছুই করে দেখাতে পারে নাই। এবং তৌহিদ হৃদয় মিডল অর্ডারে খুব বাজে খেলেছে। তানজিদ হাসান তামিম এবং সাইফ হাসান যেভাবে পাওয়ার প্লে রানটা করেছে সেইভাবে বাংলাদেশের টোটাল রানটা সংগ্রহ হয় নাই। যেখানে ১৮০ থেকে ৯০ হওয়ার সম্ভাবনা রয়েছিল সেখানে হলো ১৫৪ রানে থেমে যায়। তবে প্রত্যাশা থাকবে আজকে বাংলাদেশের মিডল অর্ডারও ভালো করবে এবং আজকে শক্তিশালী একটা স্কোয়াড দাঁড় করা হবে। এবং ৬ নম্বর পজিশন হয়তো শামীম পাটোয়ারি কে দেখা যেতে পারে এবং ৭ নম্বরে নুরুল হাসান সোহান এবং ৮ নম্বরে নাসুম আহমেদ বা ৯ নম্বরে হলো রিশাদ হোসেনকে দেখা যেতে পারে। ১০ নম্বরে তাসকিন আহমেদ এবং ১১ নম্বরে মুস্তাফিজুর রহমানকে আজকে বাংলাদেশের স্কোয়াডে দেখা যেতে পারে। তবে শ্রীলঙ্কার স্কোয়াডে আজকে আহ, আহ, দুনিত ওয়ারলকে তিনি অবশ্য থাকবেন না। তার বাজে বলে ১ ওভার বাজে বোলিং হয়েছে যার কারণে তার বাবা অবশ্য স্ট্রোক করে মারা গেছে। আর যার কারণে হয়তো আজকে শ্রীলঙ্কা স্কোয়াডে তিনি থাকবেন না। অনেকটা নিশ্চিত করে বলা যায়। এই হচ্ছে বাংলাদেশের আজকে সম্ভাব্য ফিল্ডিং একাদশ এমন হতে পারে। আর বাংলাদেশ যদি টসে জিতে ব্যাটিং করে ওপেনারদের অবশ্য ভালো শুরু এনে দিতে পারে তাহলে হয়তো বাংলাদেশ আজকে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পারবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।